আপনারা দেখছেন বাংলা এগিয়ে। কলকাতা উত্তর শহরতলি জেলা সম্পাদক চন্দ্রশেখর বাওয়ালির নেতৃত্বে রাজারহাট গোপালপুর মণ্ডল 3 ও ২৬ নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মন এবং বিধায়ক সম্বর্ধনা অনুষ্ঠান করলেন বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ালি। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক মাননীয় তরুণজ্যোতি তিওয়ারি এবং কলকাতা উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়, সাধারণ সম্পাদক স্বপন রায় চৌধুরী, পার্থ ভদ্র, অমর দত্ত, জয়ন্তী মণ্ডল, পিন্টু দাস, রাজেশ সাহা, সরস্বতী বিশ্বাস, শ্রীবাস বিশ্বাস আরও জেলা নেতৃত্বে এবং মণ্ডল সভাপতি সোমা রায়চৌধুরী ও শম্ভু দাস, রিঙ্কু ঘোষ এদের উপস্থিতিতে প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত হলো। 4 তারিখের পর থেকে দেখা যাচ্ছে এক এক করে এক বিজয় উৎসব, আজকেও সেরকমই এক বিজয় উৎসবে আপনাকে দেখা গেল। কি বার্তা দেবেন এই বিজয় উৎসব মানুষের কালচারাল ইভিনিং হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, নর্মাল। আমাদের বিজয় উৎসবে তামান্নারা মরে না, আমাদের বিজয় উৎসবে মানুষ খুন হয় না, আমাদের বিজয় উৎসবে মানুষ আনন্দ করে, লোকের ক্ষতি হয় না। গতকাল একটা বিজয় উৎসব ছিল আমার অর্গানাইজ করা পুরো বিধানসভার জন্য, এটা রক্তদান উৎসব হিসেবে পালন করলাম আমরা। এটা হচ্ছে আমাদের বিজয় উৎসব, দ্যাটস ওয়াই উই আর পার্টি উইথ এ ডিফারেন্স। দাদা, ভোটের আগে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে মাছ খাওয়া বন্ধ করে দেবে, সেখানে আপনাদের প্রত্যেকটা প্রোগ্রামে দেখা যাচ্ছে মাছ নিয়েই প্রোগ্রামটা। আমরা মাছ ভালোবাসি, ব্যক্তিগতভাবে আমার কথা যদি বলেন, আমি বছরে কয়েকটা বিশেষ দিন ছাড়া আমি ভেজ টাচ করি না, মাছ মাংসই খাই। তৃণমূল যদি থাকতো বাঙালি মাছ আর খেতে পারতো না, আর মাছ কেনার জন্য টাকাটা লাগতো, সেটা মানুষ রোজগার করতে পারতো না। বাঙালির থালায় মাছ ফিরুক, মাছের হাতে বাঙালি, বাঙালির বাড়িতে কাজ ফিরুক, এইটুকু দাবি। দেখুন, এটা হচ্ছে রাজারহাট গোপালপুর বর্ডার এবং নিউ টাউনের বর্ডার, তাই দুজন বিধায়ককে এখানে নিমন্ত্রণ করা হয়েছে। দুজনই আসবেন, প্লাস একজন দমদমের বিধায়ক আসবেন, অজিত বক্সি। এরা অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত প্রখর চেষ্টা করে এই 3টি বিধানসভা জিতিয়েছেন এবং আমার কলকাতা উত্তর শহরতলি জেলার সাথে 6 ছক্কা মেরে দিয়েছে। 6টা বিধায়ক আমাদের কাছে বর্তমান রয়েছে। আমাদের আর ভয় নেই, কারণ হচ্ছে আমরা দুষ্কৃতীদের মধ্যে পড়ছি না। মানুষ চাইছে পরিবর্তন, এই পরিবর্তনের একটা আশ্বাস, এই ভালোবাসা। দেখুন আমাদের মা, দিদিরা, বোনরা কিভাবে দাঁড়িয়ে আছেন কষ্ট করে, শুধু এমএলএদের সম্বর্ধনা দেওয়ার জন্য। এদের মনে একটা আউশ বা জোশ ছিল, তাই এরা 29 এপ্রিল দলে দলে যোগ দিয়ে পরিবর্তনের দাবি নিয়ে পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন।